আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি দেখাবো যে 1000 টাকায় আমি কি কি কিনে নিয়ে এসেছি বা কি কি পেয়েছি। রুম সাজানোর জন্য খুব বেশি দামি কিছু লাগে না, আর একদিনেই সব কিছু হয়ে যায় না, বা একদিনেই রুম গুছাতে পারবেন বা রুম ডেকোর করতে পারবেন এরকম কিছু নয়। রুম সাজানোর জন্য আপনাকে একটি একটি করে আস্তে আস্তে খুব যত্ন করে রুমকে সাজাতে হবে, যদি আপনি আমার মতো মিডল ক্লাস ফ্যামিলির হয়ে থাকেন। এই তো আমি 1000 টাকার মধ্যে এটা 160 টাকা দিয়ে পুতুলটি কিনেছিলাম। তারপর হচ্ছে আমি আমার বাবুর জন্য এই খেলনাটি নিয়েছি 120 টাকা দিয়ে। তারপর হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা বাবুই পাখির বাসা নিব, তো বাবুই পাখির বাসাটা পড়েছিল 200 টাকা। বাবুই পাখির বাসাটি সেট করার জন্য আমি তার সাথে একটি কি বলবো, এটা ফলের জার নিয়েছি, বা ফলের এই সবুজ প্ল্যান্টটা নিয়েছি। এই প্ল্যান্টটার দাম পড়েছে হচ্ছে 300 টাকা। বাবুই পাখির বাসার সাথে এরকম একটি জার রুমের কর্নারকে খুব ফুটিয়ে তোলে। আর যে প্লেসমেটটি দেখেছেন, ওই প্লেসমেটটি তৈরি করতে আমার প্রায় 250 টাকা লেগেছে। তো আমি সব কিছু একসাথে বলে দিলাম যে 1000 টাকার মধ্যে আমি এই কম্বো প্যাকেজটি নিয়েছি। দেখুন বাবুই পাখির বাসাটা কত সুন্দর দেখাচ্ছে এই বিকেলের রোদে। আর সাথে আমার পুতুলটা, এটাকে আমি নাম দিয়েছি পেঙ্গুইন। যারা আমার মতো রুম সাজাতে চান কিন্তু স্বল্প বাজেট থাকে, তারা হচ্ছে পাট কিনে কিছু রং কিনে নিয়ে এসে তারপর হচ্ছে প্লেসমেট তৈরি করে নিতে পারেন, ওয়ালমেটও কিনে নিয়ে আসতে পারেন। তাছাড়া হচ্ছে দারাজ থেকে আপনারা ক্যানভাস কিনে নিয়ে এসে কম দামে, খুবই 160 টাকা দিয়ে আমি 5টা ক্যানভাস কিনেছি। তারপর হচ্ছে এগুলো রং করে নিয়েছি। জাস্ট অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আপনারাও এরকম কিছু করতে পারেন। ধন্যবাদ।